এই রাস্তাটা হচ্ছে চন্দ্রগঞ্জ বাজার থেকে বেগমগঞ্জ চৌরাস্তা বলি আর চৌমুহনী চৌরাস্তা বলি, যাই বলি না কেন ওই পর্যন্ত, এখানে প্রায় 11 কিলোমিটার। তো বন্যার সময় এই রাস্তাটা খুব বেশি ভাঙছে। বন্যা বলতে যে জুলাই আগস্টে যে বন্যাটা গেল, ওই বন্যাতে এই রাস্তাটা অনেক বেশি ভাঙছিল এই পর্যন্ত। ভাঙার পরে রাস্তাটাকে যখন রিপেয়ার করা হয় তখন একদম এরকম চকচকা রিপেয়ার করা হয়ে গেছে। এই 11 কিলোমিটার পুরো রাস্তাটাতে নতুন করে আবার পিচ ঢালাই দেওয়া হয়েছে। তো দেওয়ার পর রাস্তাটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো, মানে খুবই ভালো। আর এই রাস্তাটা পুরো 11 কিলোমিটার, চন্দ্রগঞ্জ বাজার থেকে চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত। বাজে হলো 1টা 8। প্ল্যান ছিল চৌমুহনী চৌরাস্তায় নামাজ পড়বো। এখন দেখি, রাস্তা যেহেতু ভালো আছে, মোটামুটি একটু স্পিডিংও করতেছি। প্রথম তো চালাইছি হইলো 40-45, এখন মোটামুটি 60-70 চালাইতেছি। জামাত হইল 1:30টায়। এই রাস্তাটা যদি লক্ষ্মীপুর চৌরাস্তা পর্যন্ত একদম এরকম পিচ ঢালাই হয়ে যেত তাহলে খুবই ভালো হতো, আর সময়ও মোটামুটি কম লাগতো, রাইড করেও মজা পাওয়া যেত। কারণ ওইদিকে রাস্তা ভালো না, ভাঙাচুরা অবস্থা, একদম খারাপ। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। চৌমুহনী চৌরাস্তাতেই নামাজ পড়তে পারবো, আয়সা পড়ছি। শুক্রিয়া। যে প্ল্যান নিছি 1টা 10, আমি চিন্তা করছি যে 1টা 15-এর মধ্যে যদি চৌমুহনী চৌরাস্তা চলে আসি তাহলে নামাজটা পেয়ে যাব। রাস্তাটা খুব ভালো ছিল, মোটামুটি 11 কিলোমিটার আসছি হলো 10 মিনিটে। যখন 1টা বাজে তখন ছিলাম হলো চন্দ্রগঞ্জ বাজারে, সেখান থেকে এখন 1টা 10 বাজে, চলে আসলাম চৌমুহনী চৌরাস্তায়। এই যে প্রাইম হসপিটাল দেখা যাইতেছে, তার মানে চৌমুহনী চৌরাস্তাতে চলে আসছি। এখন এখানে হোটেল সুপার আছে, হোটেল সুপারে দাঁড়াবো, দাঁড়িয়ে আগে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে এখানে খাওয়া দাওয়া করবো। দুপুরে লাঞ্চ হোটেল সুপারে করে তারপরে ফেনীর উদ্দেশ্যে রওনা দেব।